পারফরমেন্স কিংবা ইমপ্যাক্ট বিবেচনায় সাদা বলের ক্রিকেটে স্পেসিফিক্যালি টি-20-তে নাসির হোসেনকে কি কোনোভাবে আপনার মেহেদী হাসান মিরাজের চাইতে ভালো মন্দ না ইমপ্যাক্ট কিংবা কার্যকরী অলরাউন্ডার মনে হয়? আমার মনে হয়। আপনি আমার সঙ্গে একমত নাই হতে পারেন, কিন্তু এই বিপিএল দেখে অন্তত এটুকু আমি বলতে পারি, অলরাউন্ডার ইমপ্যাক্ট কিংবা কার্যকর হিসেবে নাসির হোসেন মেহেদী হাসান মিরাজের চাইতে বেটার অলরাউন্ডার। অন্তত 50 বলে 90 নট আউটের ইনিংসটা খেলে নাসির প্রমাণ করে দিয়েছেন এখনো পর্যন্ত টি-20-তে তার ব্যাটিং অ্যাবিলিটি মিরাজের চাইতে বেটার, বোলিং অ্যাবিলিটিও মিরাজের চাইতে বেশি কার্যকরী। প্রাণ সসের মাখামাখি টেস্ট বার্গারকে করে তোলে আরো ইয়ামি আরো জোস। প্রাণ সস, সসের বস। কেন আমি কথাটা বললাম? এই যে লাস্ট ম্যাচটাই দেখেন, মিরাজ কোনোদিন 7-এ নামে, কোনোদিন 5-এ, কোনোদিন 4-এ, কোনোদিন ওপেনিংয়ে 198 চেস করতে হবে, নামতে 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 8-এ গিয়ে নামলো সে। কত 14 বলে 17 করছে, কোনো কাজে লাগে না হইলাম। আগের ইনিংসগুলো দেখেন, ফার্স্ট ম্যাচে 33 করছিল, 37 বলে, দলের কোনো কাজে লাগে না। তারপরে 6-5-4 এবং দলের ব্যাটিং লাইনআপ সে নষ্ট করে দিচ্ছে। শুধু তাই নয়, এই যে এসকেপিং মেন্টালিটি, পলায়ন পর মানসিকতা, বিং দ্য ক্যাপ্টেন। অন্যদিন তো ভাই ওপেনিংয়ে নামছেন, 4-এ নামছেন, 7-এ গেছেন, আজকে যখন দায়িত্ব নেওয়ার সময় 8-এ গেলেন কেন? কোন ভয়ে? আপনি অলরাউন্ডার, 1 ওভার বলও তো করলেন না। শুধু তাই নয়, এই যে মিরাজের ক্যাপ্টেন্সি ডিসিশন কতখানি ভয়াবহ হচ্ছে আপনি চিন্তা করেন। যে পারভেজ হোসেন ইমন 4 নম্বরে 200-র উপরে রান করেছে, পরপর 2 ম্যাচে তাকে ওপেনিং খেলানো হলো। কেন খেলানো হলো আমি জানি না। ঠিক একইভাবে রনি তালুকদার সারা জীবন ওপেন করছে, তারাকে আপনি আইনা আজকে 4-এ খেলাইলেন। অর্থাৎ আমি এর আগেও বলছি যে সিলেটের পুরা টিমের যে কম্বিনেশন, যে প্ল্যান, সবকিছু মেহেদী হাসান মিরাজকে অ্যাকোমোডেট করতে গিয়ে নড়চড় হয়ে যাচ্ছে। সিলেট ম্যানেজমেন্ট এটা বুঝছে কিনা আমি জানি না। সো নাসিরের কথায় আসছিল, আপনি নাসিরের বোলিং পারফরমেন্স দেখেন। এই ম্যাচে তো তিনি 1 উইকেট পেয়েছেন, 50 বলে 90 করেছেন, প্রবাবলি এই বিপিএল এর মানে সবচেয়ে এন্টারটেইনিং ইনিংসটা খেলেছেন। 21 বলে 50 করেছেন, ফার্স্ট টেস্ট 50। এর পাশাপাশি নাসির 1টা উইকেটে পেয়েছেন। শুধু তাই নয়, রংপুরের মতো টিমের এগেন্সে তিনি বল করে 3 ওভারে 15 দিয়েছেন। ফার্স্ট ম্যাচে রাজশাহীর এগেন্সে 4 ওভার বল করে 32 দিয়েছেন। তার ইকোনমিও মিরাজের অনেক কম। নাসিরের জাতীয় দলে ফেরার কোনো সম্ভাবনা নাই, অন্তত আমার সেটা মনে হয় না। নাসিরের বয়স হয়ে গেছে, ক্রিকেট ক্যারিয়ার শেষের দিকে, কিন্তু এখনো পর্যন্ত ইমপ্যাক্ট বিবেচনায়, দলের জন্য অবদান রাখা বিবেচনায়, প্রয়োজন বিবেচনায়, প্রয়োজনের সময় পারফরমেন্স করা বিবেচনায়, যে দরকার ছিল নাসিরকে টপ অর্ডারে প্রমোট করা হয়েছে, দলের রান রেট বাড়ানো দরকার ছিল, 50 বলে 90 নট আউট খেলে দিছে নাসির। মিরাজ খেলছে এরকম একটা ইনিংস এই বিপিএল মনে করে দেখান তো। আপনি মনে করতেই পারেন ভাই আপনি মিরাজের সমালোচনা করতেছেন, হ্যাঁ সমালোচনা করতেছি, কারণ টি-20-তে নাসির প্রমাণ করে দিয়েছে সে এই মুহূর্তে এখনো পর্যন্ত মিরাজের চাইতে বেটার অলরাউন্ডার। আবারও বলছি, শুরুতে এটাই বলেছি, আপনি না মানতে চাইলে না মানতে পারেন, কিন্তু মেহেদী হাসান মিরাজ টি-20-তে অন্তত, সাদা বলের ক্রিকেটে ওয়ানডেতেও